যোগমায়া যোগমায়া ওগো যোগমায়া তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বলো বলো। ওগো যোগমায়া পূর্ণমাসী, আজকে যে আমি বড় বিপদে পড়েছি যোগমায়া। বিপদে পড়েছো? হ্যাঁ গো মা। প্রভু গো, বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা তোমায় খুলে জানাই। বেশ, তবে একটু অপেক্ষা করো, আমি আসছি গো। বেশ বেশ, এসো মা। নবে ত্রিতাব জ্বালা যায় গো দূরে, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় গো দূরে, জীবন হবে তনুময়। নামে ত্রিতাব জ্বালা যায় গো দূরে, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় গো দূরে, জীবন হবে মধুময়। কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা যে মিলে কি যায় রে জানা। ওই কৃষ্ণ নামের কি মহিমা ডুবলে রে যায় রে জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুবিলে রে যায় রে জানা। মোহনের ময়লা দূরে যায়, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় দূরে, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় গো দূরে, জীবন হবে মধুময়। বৃন্দাবনে নন্দের কানু সেধেছিল মোহন বেনু। বৃন্দাবনে নন্দের কানু সেধেছিল মোহন বেনু। শুনিয়া মোহন বাসি যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী। আই শুনিয়া মোহন বাসি যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী। ডুবেছে যে আদাসে না, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় গো দূরে, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা যায় গো দূরে, জীবন হবে মধুময়। কলি যুগে নদী আর নিমাই বাহু তুলে কাঁদিত সদা। কলি যুগে নদী আর নিমাই বাহু তুলে কাঁদিত সদা। শুনিয়া মোহনবাসী যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী। ওই শুনিয়া মোহনবাসী যমুনার জল হয় উদাসী। শুনিয়া মনবাসী যমুনার জল হয় উদাসী। ডুবেছে যে আদাসে না, জীবন হবে মধুময়। নামে কিতাব জানা
যাই গো দূরে জীবন হবে মধুময় কৃষ্ণ নামের কি মহিমা ডুবিলে রে যায় রে জানা কৃষ্ণ নামের কি মহিমা ডুবিলে রে যায় রে জানা ওই কৃষ্ণ নামের কি মহিমা ডুবিলে রে যায় রে জানা কৃষ্ণ নামের কি মহিমা ডুবিলে রে যায় রে জানা মোহনের ময়লা দূরে যায় জীবন হবে মধুময় নামে কিতাব জানা যাই গো দূরে জীবন হবে মধুময় 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 যোগমায়া, প্রভু গো ওগো যোগমায়া, হ্যাঁ গো প্রভু তুমি এসেছো মা? হ্যাঁ গো প্রভু আমি এসেছি প্রভু। আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ জানো? হ্যাঁ গো প্রভু মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ ভক্তদের বাসনা করিব পূর্ণ, কিন্তু যোগমায়া হ্যাঁ গো ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা। তরণীর প্রয়োজন তরণীর প্রয়োজন আছে প্রভু গো ওগো মা। সেই তরণী তোমায় আমি সৃজন করে দেব গো। তুমি আমাকে তরণী সৃজন করে দেবে? হ্যাঁ গো প্রভু কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি আচ্ছা তুমি হবে ঠাকুর কান ডালি আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান ডালি আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি ওগো নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো নৌকায় বসে কর গেলে ঠাকুর গো মনয়ানন্দে পাহাড় কেলি মন আনন্দে কর গেলি চিরাধারে বাহানে করি মনয়ানন্দে পাহাড় কেলি শ্রীরাধারি বামে করি মন আনন্দে কর গেলি ওগো যোগমায়া, প্রভু গো তুমি খাবে দেবতরি, আমি খাবো কান্ডারি, কান্ডারি আর নৌকায় বসিয়া করবো কেলি। করিব কে কিন্তু যোগমায়া বলেন একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চরক পেরেক লঙ্ঘর কত কিছু প্রয়োজন। তাই তো। এসব তুমি পাবে কোথায়? এসব কোথা থেকে দেবো জানো? হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো বলো বলো। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। ও তাই বুঝি। এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেবো। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। প্রথমত তরণী সৃজন করতে হলে তার আগা পাছা দরকার, আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কেমন ভাবে জানো? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আচ্ছা আগা পাছা গড়ব বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গরিব আই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গড়ব বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গরিব ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাইব ধৈর্য দ্বারার উপর খাড়া করিব আমি খাড়া করিব ওরে খাড়া করিব ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিব ধৈর্য দ্বারার উপর খাড়া করিব ওগো যোগমায়া, হ্যাঁ গো বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে আগা পাছা করব। আর ধৈর্য দাঁড়ার উপর তরণী খাড়া করিলে, খাড়া করিব তাহলে বিবেক আছে আমাদের ভালো মন্দ বোঝার মতো, আর বৈরাগ্য শব্দের অর্থ হলো তা কিছু না দিলে কিছু পাওয়া যায় না।
তো তরণীটাকে খাড়া করছে কিসে মা? ধৈর্য দ্বারার উপর। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, আমরা কালা ভজি আর কালী ভজি যার ভজনাই করি না কেন, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, অধৈর্যে মিলে নাই, প্রাণে ধৈর্য থাকা চাই। হরিয়া ধৈর্য মিলে নাই, প্রাণে ধৈর্য থাকা চাই। তাহলে মাগো আমাদের অতীব ধৈর্যের প্রয়োজন, ধৈর্য না ধরলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আচ্ছা যোগমায়া, এটা না কয় করলো, হ্যাঁ গো। কিন্তু এখানে প্রয়োজন আছে তোক্তা। তোক্তা, তোক্তা? হ্যাঁ, ওটা কেমন ভাবে দেবো জানো? কেমন ভাবে দেবে? ইয়াসো তীর তক্তা দিয়া, আচ্ছা। লইব জুড়িয়া, হরি বল। আলো সারো লোহা দিয়া, তাহারে মোড়াবো। হরিয়া সুকির তক্তা দিয়া, লইব জুড়িয়া, আহা, লালো সার লোহা দিয়া, লইব যে মুড়িয়া। আরে আসো তীর তক্তা দিয়া, তাহারে জুড়াবো, লালো সারো লোহা দিয়া, তাহারে মোড়াবো। হরিয়া সুকির তক্তা দিয়া, লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া, লইব যে মুড়িয়া। আসো তীর তক্তা দিয়া, তাহারে মোড়াবো, লালো সারো লোহা দিয়া, তাহারে জুড়াবো। ওগো আসক্তির তক্তা দিয়া, আহার জুড়া, লালো সারো লোহা দিয়া, তাহারে জুড়াবো, তাহারে মোড়াবো, তাই গৌর হরিবল হরিবল। তাহারে মোড়াবো। ওগো যোগমায়া, হ্যাঁ গো। আসক্তির তোক্তা লালসারে লোকা, অর্থাৎ আশাটাকে, ইহ সংসারে এসে আমাদের কত আশা কত বাসনা, সেই আশাটাকে তোক্তা বানিয়েছে, আর লালসার লোকা দিয়ে তাহারে মোড়াল। মোড়াবো। কিন্তু মাগো ইহ সংসারে এসে আমাদের সবই কিছু চলে যায়, তবু লালসা তো যায় না। হরি লালো সাতো যাই না, ওগো দেখো তোরি জীর্ণ হয়ে যায়, লালসা তো যায় না। দেহ তরি জীর্ণ হয়ে যায়, লালো সাতো যাই না। তাহলে সেই লালসার লোকা দিয়ে তাহারে মোড়ালো। মোড়াবো। আচ্ছা যোগমায়া, এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? মাস্তুল। মাস্তুল? হ্যাঁ গো, তো ওটা কেমন ভাবে দেবো জানো? ওটা তুমি কেমন ভাবে দেবে মা? বলি সরল সুবুদ্ধি দিয়া, আচ্ছা, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। বলি সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙাইয়া দেব। রাধে রাধে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। ওগো যোগমায়া, হ্যাঁ গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করলে, করবো। আর প্রেমের বাদামে তাকে টাঙাইয়া দিলে। টাঙাইয়া দেব গো। তাহলে সরল সোজা সুবুদ্ধি না বলে গোবিন্দের সাধন ভজন হয় মা? কি গো মায়েরা, কুবুদ্ধিতে কোনোদিন ভজন হয়? হয় না। তাহলে নৌকোতে মাস্তুল দিতে হলে সোজা না হলে চলবে? সোজা মানে মাস্তুল যে দেয় বাবা, সোজা না বাঁকা? সোজা। বাহ, তাহলে নৌকোর মাস্তুলটা যেমন সোজা হয়, আর গোবিন্দের সাধন ভজন সোজা সরল সুবুদ্ধি না করলে কুবুদ্ধিতে কোনোদিন গোবিন্দ মেলে না। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা তো করলো, কিন্তু এখানে যে আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? বাতাস। বাতাস? সেটা তুমি কোথায় পাবে? বাতাস রয়েছে গো। কোথায়? ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দিরে হতে ওই বাতাস আসিছে। বলি ও মা, হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে গো। সেটা কেমন বাতাস গো? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ও রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। ও রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস ওই আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস ওই আসিছে।
আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো, রাধারানীর প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণী চলবে গো। কিন্তু রাধারানী তো আছে সেই জটিলা মন্দিরে। জটিলা মন্দির? হ্যাঁ গো যোগমায়া, রাধারানী কি যে আনতে হবে, আনতে হবে? তোমাকে যেতে হবে জটিলা মন্দিরে। আমায় যেতে হবে? হ্যাঁ গো। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই গো প্রভু, হ্যাঁ। সবাই তো আমায় চিনতে পেরে যাবে প্রভু। শোনো যোগমায়া, হ্যাঁ গো। তুমি যদি এমন বেশে বৃন্দাবনে যাও তোমায় সবাই চিনে ফেলবে। ফেলবে। তাই এই বেশ পরিত্যাগ করে তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। সেটা কেমন বেশ গো? তুমি কবে বৃন্দাবনের বড় আই, আর বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। ছলে পলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। তোমার মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে হরি দাও। বল। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। হরি তোমার মনির মতো তাই গৌর হরি বল হরি বল। সাজিয়ে দাও। আই যাবো আমি, যাবো টেতে রাধা রানীর কাছেতে। যাবো আমি যাবো দিদি রাধা রানীর কাছে। এই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওগো যোগমায়া, হ্যাঁ গো, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তাই তো। হাতে থাকবে একটা যশস্বী, তুমি কবে বৃদ্ধ বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। আরে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো, বলো বলো। তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। আমরা যখন গিয়ে তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে প্রভু। হ্যাঁ গো যোগমায়া, তুমি তো ভাবের কর্তা গো প্রভু, তাই তো বলে সবাই। সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো মা, তোমাদের সবাইকে পারাপার করানোর জন্য আমি আসবো যমুনার ঘাটে। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু, তাই গৌর হরি বল হরি বল। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল মালিক সচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। দল মালিক সচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তাল মেলায়। কালু বাবু সাউন দিয়ে, কালু বাবু সাউন দিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়।
মেলায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তাল মেলায় শিব বাবু করতাল বাজিয়ে শিব বাবু করতাল বাজিয়ে সুরে তাল মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই হরি প্রণামী জানে সাধু গুরু সকল কৃষ্ণ সোতার পায় গানের মাঝে হিরণময় দশা এবং আমার সম্পদা গানের মাঝে হিরণময় দশা এবং আমার সম্পদ কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন কমিটি দাদা ভাইদের জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই গুরু প্রণামী জানে সাধু গুরু প্রণামী জানে সাধু গুরু সকলে কৃষ্ণ সোতার পায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায় গুরু প্রণামী জানে ওগো সাধু গুরু। কাছি বুড়িমা কি ব্যাপার আরে আমরা তো এই গ্রামের অধিবাসী এই তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো বুড়িমা মিয়াপুরু তোমরা এত হাসছো কেন আরে তোমায় দেখে হাসছে গো মিয়াপুরু আমাকে দেখে হাসার কি আছে তুমি বলো তার আগে কোথায় যাবে এই কচি তোরা সবাই কেমন আছিস বল আরে গোবিন্দর কি ভাই যাই তো কেটে যাচ্ছে জমিদের কি পায় কেটে যাচ্ছে হ্যাঁ গো বুড়িমা আচ্ছা কচি তোদের সঙ্গে দেখায় খুব ভালোই হলো কেন এই কেন জানিস কেন গো এই যাবটে জটিলা মন্দিরে যাব জটিলা মন্দিরে হ্যাঁ রে বাবা জটিলা মন্দিরে যাবে আরে জটিলা মন্দিরেই যাব আরে জটিলা মন্দিরে যেতে হলে না যাইতে হলে জটিলা মন্দির যেতে হলে এই যে সিধা রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দিরে ও পেয়ে যাবে মিয়াপুরু সরকারে কি কোনো নকশা পাইছিনি রে মিয়াপুরু এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি হ্যাঁ তাই এগিয়ে যাও দেখতে পাবে জটিলা অনেকের মন্দির পাড়ায় আমিন বা কিরকম মিয়াপুরু রাস্তাটা ঠিক হতে পারি ও চল আসছি যখন যাইতে হবে চল বুড়িমা এই কচি বলো
ওই কি ব্যাপার তোমরা এমন করে হাসছো কেন? আরে গতদিন যে দেখা হয়েছিল। ও গত দিনকার সে বাজারে দেখাইলো, রথড়া বাজারে। হ্যাঁ গো বুড়িমা। ও তুমি সে ডাব দোকান দিয়ে দিল নি? হবে তাহলে আর কি। দেখ বা ভালো তো। যাই গোবিন্দর কিভাবে কেটে যাচ্ছে আর কি। এই গোবিন্দের কি পায় কেটে যাচ্ছি। হ্যাঁ এই কচি একটা কথা বলবো। বলো। বাবা এখানে যাবটে জটিলা মন্দিরে কোথায় বলতে পারিস? জটিলা মন্দির? হ্যাঁ রে। আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? মিয়াপুরু আমি জানলে কি তোমাকে এমন করে জিজ্ঞাসা আরে করি? এটাই তো সেই জটিলা মন্দির। ওই এটাই যদি জটিলা মন্দির হবে মিয়াপুরু, হ্যাঁ জানলা দরজা খোলা আছে তো বাড়ির ভেতরে কাউকে দেখতে পাচ্ছি? কাউকে দেখতে পাচ্ছ না? না রে কচি, ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ওরা বাড়ির ভেতরে আছে। হ্যাঁ দেখ বাবা রে, বলো। তুই তো এই গ্রামের বাসিন্দা মা, হ্যাঁ তুই একবার ডাক দেখিনি? বুড়িমা এই যা বলেছো বলেছো, এই খবরদারের কথা বলবে না। এই কেন বল দেখিনি? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামের ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকার মতো কারোর সাহস নাই। মিয়াপুরু ঢং দেখলে মরিয়াছে। ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। মিয়াপুরু কারো নাই তো কি হয়েছে? তোমার রয়েছে? আমার সাহস আছে, খুব সাহস রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। মিয়াপুরু ওর মাঝি আমাকে মজা দেখিবে। হ্যাঁ গো বুড়িমা। মিয়াপুরু কে কাকে মজাটি দেখায় একবার ডাকলেই বোঝা যাবে। চলো একবার ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? আমার সাধনা মিটিল, ওই তো 8 শুনতে পেয়েছি। এ মা সকলি ফুরায় যায় মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরালো, সকলি ফুরায় যায় মা। এই আমার সাথী না মিটিল, আশা না ফুরালো, সকলে ফুরায় যায় মা। ও গো জনমের মতো ডাকি গো মা তোরে, জনমের মতো ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে পুরায় যায় মা। এই আমার সাথী না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, এথায় আছি শুধু ভালোবাসা বাসে, সেথা যেতে প্রাণ চায় মা। সকলে পুরায় যায় মা। এ আমার সাথী না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায় যায় মা। এ আমার সাথী না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায় যায় মা। বড় জলাশয়ে বাসনা করেছি, বড় দাগা পেয়ে কামনা তেজেছি। বড় যাবে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, কেঁদেছি কাঁদিতে পারি না। ও গো বুক ফেটে ভেঙে যায় বাবা। সকলে পুরায় যায় মা। হে আমার সাথী না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায় যায় মা। হে আমার সাথী না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায় যায় মা। ও কুটিলা, আরে কি হলো? এই যাবার বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মামের নাম ধরে ডাকে কোন আটকুড়ির বিটি আটকুড়ি রে। আরে আমি কি একবার দেখতে যাব? তুই একবার দেখে আয় না মা। দেখতে যেতে হবে না, ও যদি আরেকবার ডাকে আর না, একবার ডাকে, ওকে আজকের মজা দেখাবো। ওকে মজা দেখাবো। মিয়াপুরু ওর মাঝি আমাকে মজা দেখিবে। কে কাকে মজাটি দেখায় একবার ডাকলেই বোঝা যাবে। বেশ ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? ওই আমাকে 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 আমাকে
আমাকে কে ডাকুরে ডাকু ডাকু ডাকুরে এ মা আমি তো আমি তো জটিলা লা 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 আমাকে কে ডাকুরি আমি তো জটিলা আমাকে কে ডাকুরে ডাকুরে আমি তো জটিলা আমাকে কে ডাকুরি আমি তো জটিলা আমার মেয়ে কুটিলা কুটিলা আমি তো জটিলা আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা আমার নাম ধরে কেটা আমার নাম ধরে কেটা ধরে কেটা আর এমন বুকের পাট্টা নাম ধরে কেটা আমার এমন বুকের পাটা আমি নাম ধরিটা আমার বুকের পাট্টা নাম ধরে কেটা এমন বুকের পাটা নাম ধরে কেটা দাঁড়া তোকে মারি ঠান্ডা কুটিলা আরে কি হলো এই যাবর বৃন্দাবনে ভর দুপুর বেলা ভর দুপুর বেলা আমার মা মেয়ের নাম ধরে কোন আটকুড়ি বিটি আটকুড়ি ডেকেছে ডেকেছিল তাকে এক ডাং ঘুরাই সাইছে আরে চিনা নেই পরিচিত নেই তুমি তাকে মেরে দিয়েছো কুটিলা এখন কি করবে আমার সোনা মা হ্যাঁ আমার লক্ষ্মী মা হ্যাঁ তুই একবার দেখে আয় না আমি দেখতে যাব তাই না দেখে আসি আর কি আরে সর্বনাশ হয়েছে কি হয়েছে রে কি হয়েছে জানো কি হয়েছে ওমা মাসি তো এসেছে মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে তোমার দিদি এসেছে মাতা মাসি তো এসেছে তোমার দিদি এসেছে মাগো মাসি তো এসেছে এই কুটিলা হ্যাঁ এসেছে রে মা আরে বৃন্দাবন থেকে না বৃন্দাবন থেকে তোমার বড় দিদি এসেছে গো না! আমার বড় দিদি আসছে হ্যাঁ ও দিদি আমি রে জটিলা তোর দিদি কি আর বাঁচিয়া আছে রে জটিল রে এই দিদি তুই আসু জটিলে আমি আসি আমি আর বাঁচবো না রে জটিলে কেনে 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 তুই চণ্ডীপুর মাদালানে ভর্তি করবো চরে দিদি চণ্ডীপুর মাদালে নিতে নিতে তুই ঘটনা খাচ্ছি জটিলে রে এ কি করলি জটিলে রে আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি উঠেবো আমায় মেরে কি করেছি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছে আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 ওরে আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 যখন আমি আসি এমন ভাবে মারি যখন আমি আসি এমন ভাবে মারি দিদি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 ওরে আমায় মেরি কি করেছে দেখ জটিলে দেখ 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 দিদি আমি ধরবো তোর বি ধর দেখে রে ও ভাগা রে ও ভাগা মুই આપણું તને હસુડું તને કી કોબડા হগুনি রে মুই આપણું আমি কিরক যন্ত্রণায় ছটপট করছি তনে কিরক হাসিয়া মরে রে এই দিদি মুই આપણું তনে কি কোবড়া হগুনি রে
मुझे अपने तनकरी को हंसी थमी नहीं देखनी अपनी দিদি দি ভালো আছো मुझे अपने मरिया हाड़ भांगिया दिया कि ভালো আছো রে কিনে কিনে তোর কি হতি এই জটিল রে এই দিদি তুই এসেছিস জটিলে আমি এসেছি মুই আপনি আমি যে আর দাঁড়াতে পারছি না রে কিনে কিনে কি হচ্ছে এই জটিলি এই দিদি আপনি মারিয়া হাড়ে ভাঙিয়া দিয়া কি হইছে তোর কি হচ্ছে বল ওটা যেন পেরেক মারার মতো পেরেক মারার মতো কাকা কি ঝাঁঝাটা এই দিদি এই জটিলে রে তোর কোনো চিন্তা নেই আমি আপনি মারিয়া হাড় ভাঙিয়া দিয়া চিন্তা নেই তোর কোনো ভাবনা এ নেই ওর কো নেমা হউ তাকে রে কেন জানিস এই জটিলে দিদি রে আমার মেয়ে তোর মেয়ে কুটিলার কাছে আমার মেয়ে কুটিলার কাছে হ্যাঁ রে দিদি রে 3-4 রকমের মলাম আছে 3-4 রকমের মলম তোর লাগি দিলে কা মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কা মিয়াপুর কি মলম তোর মারিয়া দিলে কাজ দিদি প্রথমে আছে টাইগার টা 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 মিয়াপুর টাইগার বামে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে রে তোর লাগি দিলে জটিলে রে হবে না রে হবে না মিয়াপুরি তনে কি কো বুড়া বলি তাকে হাসি থামিনি ডাইরি মিয়াপুর তারপরে আছে দিদি এই জটিলে শক্তিবাম শক্তি বামে মিয়াপুর কখনো ভাঙা হাড়ে জোড়া লাগে দেখেছিস হবে না হবে না রে দিদি লাস্টে একটা ভালো মলাম আছে ভালো মলম আরে দামি মলাম কোম্পানি মলাম ব্র্যান্ডের দামি কোম্পানি ব্র্যান্ডের মলম ব্র্যান্ডের মলাম মিয়াপুর কি মলম রে তোর শুধু লাগি দিলে কা ও কাজ হবে তো হবে মানে গ্যারান্টি আছে এই কি মলম রে দিদি প্রথমে লাস্টে আছে চুলকা মিয়াপুর এ ওর করে এই জটিলে এই দিদি এই হবে না রে জটিলে তোর শুধু গোটা গায়ে একটা চুলকারিটা ঘষে দিতে হবে। জটিলে রে হবে না আমি যে দাঁড়াতে পারছি না রে আর হবে না দিদি তাহলে একটা উপায় রয়েছে উপায় আছে কি উপায় জানিস এই কেমন উপায় রে দিদি, আমি কিছুদিন আগে কাউরি কামাখ্যা গিয়ে কাউরি যাই তো ও দিদি একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি আর ফুক শিক্ষা তোর লাগি দিলে কা মারিয়া দিলে কাজ মারিয়া দিলে কা ওই কিটা যেটা রে দেবো এই গাই দে দেখিনি গাই তুই ঘুরে ও দাঁড়া বৌমা কাজ হবে তো। তুই ঘুরে দাঁড়া ও গাই দে দেখিনি গাই তোমরা তারিণী 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 তোমরা তারিণী তারা মায়ের জয় দা তোমরা তারিণী তারা মায়ের জয় দা তারিণী তার মরি জয় দাও তারিণী তার মরি জয় দাও তোমরা তারিণী তারা মায়ের জয় দা তোমরা তারিণী তারা মায়ের জয় দা তারিণী তার মরি জয় দাও তারিণী তার মরি জয় দাও মাগো বিপদ নাশিনী শঙ্কুশ ভবানী তারিণী তারা মায়াম বিপদে রক্ষা করে চরণে শরণ করে তারিণী তারা মায়ামার তোমরা তারিণী তার মরি জয় দাও 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 এই জটিল ও মাইরি দারুণ কাজ দিছে ও ঘটা কমটা ভালো হয়েছি যা ও বৌমা রে তনকের যদি কারোর কমরে লাগিয়া যায় আর কোথাও যাওয়ার দরকার নেই তোদের সজা ওরুর সঙ্গে দেখা করবি জটিল রে এই দিদি ও দারুণ কাজ দিছে মাইরি তোর কাজ দিয়েছে পুরাটা ভালো হয়েছি রে। বলে বাবা কত কত ভাব। ও তনকে লাগবে নাকি বৌমা লাগবে না। তুই আমাকে শুধু যোগাযোগ করু পেয়ে যাবি এই জটিলি এই দিদি তোরা সবাই কেমন আছিস বলে না রে দিদি রে এই জটিলি আমরা ভালো নেই, ভালো নাই ভালো রে এই কেন রে কেন জানিস দিদি আমাদের বৃন্দাবনে একটা হাট হতো তোদের বৃন্দাবনে একটা হাট হতো ও দিদি সেই হাট তো কবে থেকে বন্ধ হয়ে গেছে মুয়াপুরু তনকের বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে বৃন্দাবনের হাট বন্ধ
হাই মিয়াপুর তুই একটা বা ফোনটা তো করতে পার কি করে ফোন করবো তোর ভোটা ফোনে ফুটা আসিমে কি আর মিয়াপুর তোর তো বৃন্দাবনে ব্যাগ রিলেন্সের টাওয়ার কেমন করে ফোন পাওয়া যাবে বল আচ্ছা জটিলি এই দিদি একটা কথা বলবো বল তোদের তো বৃন্দাবনে হাট বন্ধ হাট বন্ধ আচ্ছা জটিলি হ্যাঁ তোদের সংসার কেমন চলছে রে? দিদি সংসার তো এ মরিয়াবে আই বুঝছ আচ্ছা জটিলি এই দিদি। তোদের সংসার বন্ধ ও হাট বন্ধ ও আচ্ছা জটিলি আজ্ঞা তোদের সে ব্যবসা কেমন চলছে দিদি ব্যবসা চটে উঠিছে ব্যবসা চটে উঠিছে চটে উঠিছে মিয়াপুর তুই বাঁচে আছো কি করে এখনো কেনে তোর এত সব হয়েছে তুই একটাবার আমাকে জানাস না এই দিদি এই জটিলি বলবো তাহলে ব্যবসা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি সংসার অচল অচল আমি আপনি টকা ছকার মুখের দিকে তাকিয়ে দিয়ে পারা যায় টাকাটা খাইতে পারি হাই মিয়াপুর কি অবস্থা তা নাকি রে দেখ মিয়াপুর দেখ জটিলি তোদের তো বৃন্দাবনে হাট বন্ধ হয়েছে বন্ধ হয়েছে কিন্তু আমার ওই মথুরাতে না তোদের ওই মথুরাতে বলি নতুন হাট বসেছে রে আরে উঠে কার হা ওই নতুন হাটটি কার জানিস উঠে কার হা বলি কংস রাজা বলবো বলবো হাটে বসেছে তাই নাকি দিদি কংস রাজার হাটে বসেছে হরি কংস রাজা হাটি বসেছি কংস রাজা হাটি বসেছে কংস রাজার হাটে বসেছে কংস রাজার হাটে বসেছে হরি কংস রাজা হাটি বসেছি কংস রাজা হাটি বসেছে কংস রাজার হাট বসেছে হরি কংস রাজার হাট বসেছি এই শোন জটিলে শোন কুটিলে কংস রাজার হাট বসেছে হরি শোন জটিলে ও কুটিলে কংস রাজার হাট বসেছে এই জটিলে এই দিদি কংস রাজার হাট বসেছে হাট বসেছে এই জটিলে রে দিদির বাজারে যাবে কি বাজারে কে যাবে কে যাবে আমি আপনি তোকেই তো নিয়ে যাব আমি হ্যাঁ রে ওরে দিদি রে ওই এ মিয়াপুরু আবার কাঁদিয়া উঠে কেন রে বাবা আই এ মরেবে না কি বল দেখি দিদি রে তিনো কাল গেল হায় মারি ও দিদি এক কাল এলো জটিলে রে দিদি রে আর কি যাইব হাটে রে হরি তিন কাল গেল জটিলে রে একই কাল কাঁদিস গেল না রে জটিলে আর কি যাইব হাটে আমার তিন কাল গেল এক কাল এলো আর কি যাইব হাটে রে তিন কাল গেল এক কাল এলো আর কি যাইব হাটে আমায় আরি কদিন পরে যেতে হবে মরে আরি কদিন পরে যেতে হবে মরি ওই না শ্মশান ঘাটে দিদি ওই না শ্মশান ঘাটে ওই সেই তো শ্মশান ঘাটি দিদি সেই তো শ্মশান ঘাটে আমার হাটে যাওয়ার কি আর বয়স আছে হাটে যাবার কি আর বয়স আছে আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাওয়ার কি আর বয়স আছে শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে হাটে যাবার কি আর বয়স আছে মিয়াপুরু তুই এমন ভাবে কাঁদছিস কেন রে জটিলে রে তুই কাঁদিস না জটিলে রে কপাল তোর কাঁদা দেখে আমার কত দুঃখ পাচ্ছে রে জটিলি কপাল ভিজিয়া যায় নয়ন দেখ জটিল বৌমা এ কি কাঁদে রে মনে হয় তারপরে সকালে উঠে দেখি আমি বাঁধা আছি গাছের ডালে এই জটিলি আরে কেঁদে কি হবে বল
কেনে আমরা কি ভাবে বেঁচে থাকবো? কেউ থাকবো না আমরা দিদি। তো থাকবো না, কেউ থাকবো না, আমরা এক এক করে সবাই চলে যাবো। সবাই চলে যাবো। তাই কি বলিস জানিস জটিলে? বল বল। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর হে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর হে মোনামার, কেন বাঁধো দালান ঘর হে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, চিরার উপর চিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম দেহ জ্বলে পুড়ে যাবে, জটিলে শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, চিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওর মুন্ড আর মেরুদণ্ড হবে সব লণ্ড ভণ্ড। ওই মুন্ড মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড। পড়েই রবি কতই অহংকার রে মনামা, আমার কেন বাঁধো দালান ঘর রে মোহনামার, কেন বাঁধো দালান ঘর। ওরে মাটির ভিতরি হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। মিছে করো আমার আমার কেউ তো কারণ নয়, মিছে করো আমার আমার কেউ তো কারণ নয়। মিছে করো আমার আমার কেউ তো কারুরই না, মিছে করো আমার আমার কেউ তো কারু না। ওই মিছে বলো আমার আমার কেউ তো কারণ নয়, মিছে করো আমার আমার কেউ তো কারণ নয়। মিছে মায়ায় সংসারে কেউ তো কারণ নয় রে, মিছে মায়ায় সংসারে কেউ তো কারণ নয় রে। মিছে করো আমার আমার হে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর। মঙ্গলদা কাঁদিস না জটিলে। আরে কেঁদে কি হবে? এই ভাবে তো আমরা কেউ বেঁচে থাকবো না জটিল। আমরা এক এক করে কেউ আগে যাবে, হ্যাঁ। কেউ পরে যাবে, কেউ পরে যাবে। আমরা সবাই চলে যাব। সবাই চলে যাবো। আচ্ছা জটিলে, এই দিদি, তুই এমন করে কাঁদছিস, এমন করে দুঃখ পাচ্ছিস। হ্যাঁ। আচ্ছা জটিলে, বল। তুই যে যেতে পারবি না, হ্যাঁ। আচ্ছা তোর বয়সটা কত হবে? মঙ্গলদা আমার বয়স, হ্যাঁ রে, আমার বয়স দিদি বেশি না, একেবারে বেশি না, মোটে বেশি না। বেশি না? কত জানিস? এই কত রে? আমার বয়স 795। ও মিয়াপুরু, তুই বাঁচিয়ে আছো কি করে রে? এই কলিযুগের মানুষের পরমায়ু কত বছর জানিস? করিতে গো? আচ্ছা জটিল, হ্যাঁ তোর 797 বছর বয়স। হ্যাঁ এই কলিযুগের মানুষের হ্যাঁ। পরমায়ু কত বছর জানিস? কত রে? 100 বছর। আচ্ছা এই 100 বছর বাঁচতে গিয়ে
হ্যাঁ। 13 বার 14 বার করে নার্সিং হোম আর হসপিটাল হচ্ছে, আচ্ছা তার নাকি মিয়াপুর 796 97 বছর। মিয়াপুরি তুই বাঁচিয়ে আছো কি করে? কেনে মিয়াপুরি তুই মরছুনি বাঁচিয়ে আছো। এই দিদি আচ্ছা জটিল, বল। তো তোর বড় দিদি আমি, হ্যাঁ তোর যদি 798 96 হয়, আচ্ছা তোর বড় দিদি, হ্যাঁ আমার বয়সটা কত হবে? মিয়াপুরি কি কোন লাচিয়া উঠেটি দেখবি? তোর 797 মানে হ্যাঁ আমার তাইলে বেশি হওয়ার কথা নয়। কত রে? ও ধরে আলো না বলেও কম করিয়া 1296 বছর হবে। মিয়াপুরি তাইলে ঠিক আছে, তোর 797 মানে আমার 1296 ঠিক আছে। মিয়াপুরি তনকের হাসি থামেনি রে। এই জটিল, হ্যাঁ ওই আর কি হিস্ট্রি আছে নাকি? তুই বাঁচি আছু কি করে গো? না তুই কি মিয়াপুরি মরিতে কোন? বয়স হইছে মরি আবু, কাজ মিটিয়াবে, আপদ বিদায় হবে। এই জটিল, এই দিদি সত্যি তুই যেতে পারবি না? পারবো না। মিয়াপুরি আমি সারা দিনে যাও, 7 দিনে 14টা বাজার আমি খাটি, আচ্ছা আমার গায়ে কিছু হয়নি, হ্যাঁ তুই যেতে পারবি না কেন? দিদি এই তার সবার মেশিনের স্পার্স কি সবার? ও সাটা বা ঠিক কথা। আচ্ছা জটিল, বল। সত্যি তুই যখন যেতে পারবি না, আরে এই তোদের বাড়িতে হ্যাঁ তো একজন রয়েছে, কে? ওই তোর ছেলে আয়ান কোথায় রে? আয় কচি সোনা নুনু জাদু মানিক। মাসি বাবা ভালো আছো মাসি? আমার মানিক চাঁদ বাবা, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ বা ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বাবা তুমি এত সময় কোথায় ছিলে? আমি তো ব্যস্ত ছিলাম প্রচন্ড। তুমি প্রচন্ড ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ মিয়াপুর আজকাল তোমার এত ব্যস্ত হওয়ার কারণ কি? প্রচন্ড চাপ পড়ছে। চাপ পড়ছে হ্যাঁ না? এবার কিন্তু তোমার চাপ হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ তখন তুমি একলা খাইলো, হ্যাঁ এখন ডাল বালা হয়েছি, হ্যাঁ, তো মিয়াপুর তোমার তো চাপ হওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ তুমি কখন থেকে এসেছি? মাসি একবার কেমন আছে, কি জন্য এসেছে, খোঁজ খবর নিলে না? তুমি কি আগে থেকে এসে আমাকে ডাকছো একবার? আরে সত্যি তোকে তো মনে করে মিয়াপুর দেখে ভাই। তাহলে? তুমি এত সময় কোথায় চলে গিয়েছি? আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম। ও বাবা, তোমার রায়পুর গ্রামে বৌমা রাজপুত্র আছে দেখে লোক, এ মনে হয় সৌপাশে খাল ধারে মা মনে হয়, তাই না? এই মাত্র আস বা ভালো তো। হ্যাঁ হ্যাঁ দেখো বাবা, হ্যাঁ। আমি কখন থেকে এসেছি আচ্ছা তোমায় নিয়ে যাব কোথায়? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? হ্যাঁ গো। না না আমি যেতে পারবো না। কি হয়েছে, যাইতে পারবো না? না না যেতে পারবো না। এই কেন কেন? আমার জড়া কালীর পুজো আছে রাত্রে আজকে। ও বাবা, তুমি রাতির বা কালী পূজা দাও? হ্যাঁ আবার জড়া কালীর পূজা? হ্যাঁ মুয়াপুরু একটা কালী পূজা করতে বৌমারে রাত্রি প্রভাত হইয়া যায়, সে মিয়াপুরু নাকি জড়া কালীর পূজা করে? হ্যাঁ হ্যাঁ আমি করতে পারি। তুমি করতে পারবি? হ্যাঁ ও তোকে কালী মা খায়নি রে? না না খাই। মিয়াপুরু কোন দিনা কালী মা খাইয়া আলিবে বুঝতে পারবি? ও তোমাকে খাবে দেখে ঠিক। দেখ মিয়াপুরু সে কিরক করছে দেখ। এই তুমি হ্যাঁ। সত্যি যেতে পারবে না? না না যেতে পারবো না। বাবা আবার হাসিয়া মরে, তনকে হাসি থামিয়ে নি মিয়াপুরু। এই তুমি যখন যেতে পারবে না বাবা, হ্যাঁ তুমি একটু বিশ্রাম করো, হ্যাঁ হ্যাঁ প্রচন্ড ঘুম পেয়েছে। তোমাকে সময় করে আমি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বিশ্রাম করো। ঠিক আছে ঠিক আছে। এই দিদি এই জটিলে রে, আমার ছেলে কি বললো? তোর ছেলে তো প্রচন্ড ব্যস্ত। আমি তো জানি তো। সে কি রাজকাজে ব্যস্ত কর? তুই এই এরকম রাজপুত্রকে গর্ভে ধরছিস? হ্যাঁ এই জটিলে মঙ্গলদা একটু শোনো। ওই ও তো যেতে পারবে না। যেতে পারবে না। আচ্ছা তোর মেয়ে কুটিলা কোথায় রে? আমার মেয়ে কুটিলা। হ্যাঁ রে, এ, কুটিলা ও মা কুটিলা রে, ও মাসি আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও সোনা মা রে, কতদিন তোমার সঙ্গে যাইনি। কতদিন তোকে লিয়া যাই? আমি তোমার সঙ্গে যাব। ওই তোকেই লিয়াবো। যাবো না। লিয়াবো কইলি? আরে যাবো। আই আবার খাঁচিয়া উঠে। আরে যাবো। লিয়াবো। আরে যাবো ওই না। এ কি মরবে উদরি হয়েছে নাকি? কতদিন যাইনি তোমার আবার সঙ্গে। লিয়াবো তো কইলি? আরে যাবো। ওই এর কি হিস্ট্রি আছে নাকি বল? ও মাসি যাবো। আবার খাঁচিয়া উঠে। আরে তার আগে মুই আবার লিয়াবো তো কইলি? তোমার সঙ্গে তো যাবো বল। হ্যাঁ নিয়ে যাবো তোমায়। তার আগে তার আগে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে, এসেছি। কি লিয়ে আসছে বলো তো? তোমার তরে কি আস বাবা, মনে থাইলনি ভালো জিনিস আছি রে। ও বৌমা তনিকের জন্য সুদা লিয়াস। কিটা? সে গত দিনকারে যখন আর কি সে তার সন প্রোগ্রামে সেরে আইছে, তারকে সন আস্তে আস্তে
আমি ভাবলাম ধুলাগড়ে কিছু কিনে আনলাম আর মাঝি জটিলার বাড়ি যাইতে হবে, কিছু ফল টল কিনে নেব। মিয়াপুর যখন গিয়ে দেখি দোকান সব বন্ধ আছে, সর্বনাশ চিন্তায় পড়েছি। কোনো রকম চলে আসি রায়পুর অবধি। এখানে যখন এসে দেখি সেই হরে কৃষ্ণ যে ঘর আছে রে, মিয়াপুর হরে কৃষ্ণ বাড়ির পেছনে বাঁশ বাড়ি একটা আছে। ও বাঁশ বাড়ির ভিতরে বৌমা কি কইব বিশাল দোকান, সৌ দোকানু তোর মাঝি তিনজন আছু দেখিয়া। আরে সেটা আবার কি দোকান বলবে তো? ভাই বিশাল দোকান। ও দোকানু মাঝি তিনজনের জন্য গুঠিয়া পাউসলি আসি রে। কুটিলা আরে আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য পাউসলি আসছে। পাউসলি আসছে, মাসিকে না খাতির করে থাকা যায়? টাকা যায়। ও মাসি খাতির করব। ও তানকে টুকু দিবি, জানে কিরকম ঘোট মারে এটে দেখি। আরে খাতির করব না। ও তো মানে খাতির করবো? হ্যাঁ। এই কেমন করে খাতির করবে? ওই আমার সঙ্গে না, তোমার সঙ্গে কষ্ট করে কষ্ট করে ওই সামনে যে পাকার বাড়িটা রয়েছে, ওই বাড়ি রয়েছে, ওই বাড়ির ভিতরে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ঢুকি দিয়া ঢুকি করিয়া কভারটা লাগিয়ে দিয়া কপাল লাগিয়ে দিয়া তোমার হাতে যেটা আছে সেটা নেবো। হাতে মুয়াপুরু তমানে ও ডাং দিয়া খাতির করবো। আরে ডাং দিয়ে সে কি খাতিরের কথা মাসি ভোলা যায়? তনকে মরুনি রে, তনকে রে নামাল হু, তনকে রে মরণ হয়নি রে। এক কথায় বলে মা মরিয়া যাও, মাউসি বাঁচিয়া যাও। তোমার মতো গুণবতী মাসি জলে ডুবায় মরে যাবে। মুয়াপুরু মাউসিকে তনে লাঠি দিয়া খাতির করবো। এই জটিলে আরে আমি তোমার সঙ্গে বাজারে আবার যাবো। তোকে তো লিয়াবো কই? যাবো না। ওকে নিয়ে যাবি, হ্যাঁ রে, তোর একটা লাভ হবে। কেমন লাভ রে? ও দিদি হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে, হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবে রে, ওরে কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে। কুটিলা হাটে গেলে হাট ভেঙে দেবে রে, পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। তোর সাদের হাট ভেঙে দেবে, ওই ওকে হাটে নিয়ে গেলে হাটে ভেঙে দেবে। হাট ভাঙিয়ে দেবে। মুয়াপুরু তাইলে তো নিয়ে যাওয়া যাবে না। যাবে না। না রে, হ্যাঁ, এই জটিলে ওকে তো নিয়ে যাওয়া যাবে না। যাবে না। একটা কথা বলবো জটিলে, হ্যাঁ, তোদের বাড়িতে হ্যাঁ, তোর ছেলে আয়ান যে রয়েছে, আয়ার রয়েছে। দেখ জটিলে হ্যাঁ, তোকে কত ভালোবাসি, আমি তোকে কম প্যার করি। তবে তোর ওই যে ছেলে আয়ান রয়েছে না, আয়ার রয়েছে। আচ্ছা আয়ানকে বিয়ে করিয়েছিস? ও বিয়ে করিস, করেছি, বৌমা হয়েছে। হয়েছে। দেখে জটিলে বল, দধি দুগ্ধর দাম বেড়েছে। বেড়েছে। আই কত সুন্দর একটা বাজার বসেছে, বাজার বসেছে। তোদের সংসার অচল, অচল। ব্যবসা বন্ধ করেছিস। বন্ধ করেছি। আমি বলছি তোরা না আবার পুনরায় ব্যবসা চালু কর। কিন্তু কেউ তো যাইতে পারবে না। শুনি আরে কি বলিস শোন না, বল। তোর যে বৌমা হয়েছে না, বৌমা হয়েছে। ওই বৌমাকে হ্যাঁ। আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে না। আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র বৌদি। একটাই 13টা সাধারণ লোকে কি বলে বলে তো? বলে? লাল অষ্ট ঘাটে ঘাটে। আর মেয়ে নষ্ট সামনে দিবাকরপুরের হাটে গো। দিবাকরপুরের হাটে। মুয়াপুরু মেয়ে ছেলে বাজারে যাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ গো, 7 দিনে 14টা বাজার আমি খাটি, মিয়াপুরু আমি কাই নষ্ট হয়েছি। মিয়াপুরু পাঠাবো না। কি মুয়া- করলো? এই জটিল এই দিদি, পাঠাবি কিনা বল আগে। পাঠাবো না। সত্যি পাঠাবি না? পাঠাবো না। যদি না পাঠাস কি করবো জানিস? করবি? বলি বাজায়ে দেব রে, হরি বাজায় দে বৌরি, বাজায়ে দেব রে, বাজায় দে বৌরি, ওরে বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে। বৃন্দাবনের পথে পথে বাজায় দে বৌরি। আমিও খুঁজিয়া দুপুরে। এই বৃন্দাবনের পথে পথে বাজিয়ে দেব। কি বাজাবি? কি বাজাবো জানিস? কি বাজাবি? বলি ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, ঢাক বাজাবো রে, বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে। ওরে তোদের বৌমা ও দিদি রে, জটিল রে, দিদি তোর হাত ধরিয়া কই এ মারে মথুরার বাজারে বউ বাজাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরারে বাজারে বউ বাজাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে বউ বাজাবে নাই দিদি রে। দিদি রে, দিদি তোর হাত ধরিয়া কই মথুরারে বাজারে বউ বাজাবে নাই দিদি রে। দিদি আমার কথা শোনবো, দিদি আমার কথা শোন। আমার কথা শোনবো দিদি, আমার কথা শোন। ওই না বাজারে গেলে বৌমা কালা কেটে মন দিদি রে। দিদি রে,
দিদি তোর হাত ধরিয়া কই মথুরারে বাজারে দি বৌমা যাবে না দিদি রে দিদি রে দিদি রে দিদি রে। কি বৌমা যাবে নি? কালাকে মন দে। জটিলে রে হ্যাঁ জটিলে রে বল জটিলে তোরে আমি কই বল। বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলে রে। জটিলা রে জটিলা তোরে আমি কই বৌমা যাবে আমার সঙ্গে কোনো চিন্তা নাই জটিলা রে।